আজ থেকে ঠিক ১০০ বছর আগে না ছিল মোবাইল, না ছিল বিদ্যুৎ, না ছিল ইন্টারনেট, কিন্তু ছিল এক অন্যরকম শান্তি। ছিল প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক। গ্রামের রাস্তাগুলো ছিল কাঁচা মাটির। সকাল হলে গরুর গাড়ি চলত ধীরে ধীরে। খড়ের ছাউনি দেওয়া মাটির ঘর, দাওয়ায় বসে গল্প করতেন দাদু ঠাকুমারা। মেয়েরা কলসি নিয়ে পুকুরে যেত জল আনতে। ঘাটে বসেই চলত গল্প, হাসি, আনন্দ। পুকুরই ছিল স্নানঘর, কাপড় ধোয়ার জায়গা, এমনকি অনেক সময় মাছ ধরারও কেন্দ্র। চাষবাস ছিল জীবনের প্রধান ভরসা। লাঙল আর বলদ দিয়ে জমি চাষ হতো। ধান, পাট, গম সবকিছুই ছিল নিজের হাতে ফলানো। সেই সময় মানুষ পরিশ্রম করত বেশি, কিন্তু ক্ষেত খাঁটি খাবার। সন্ধ্যা হলেই পুরো গ্রাম ডুবে যেত অন্ধকারে। বিদ্যুৎ ছিল না। কুপির আলো, প্রদীপের আলোয় পড়াশোনা করত ছেলেমেয়েরা। রেডিও ছিল খুব কম বাড়িতে, আর গল্পই ছিল প্রধান বিনোদন। দুর্গাপূজা, রাসমেলা, যাত্রাপালা, উৎসব মানেই ছিল পুরো গ্রামের আনন্দ। যাত্রা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসত। গ্রাম ছিল এক বড় পরিবার। তখন দেশ ছিল ব্রিটিশ শাসনের অধীনে। অনেক কষ্ট ছিল, কিন্তু মানুষ ছিল একতাবদ্ধ। স্বাধীনতার স্বপ্ন দেখত। আজ সব বদলে গেছে। রাস্তা পাকা হয়েছে, মোবাইল এসেছে, কিন্তু সেই সরলতা, সেই আন্তরিকতা হয়তো কোথাও হারিয়ে গেছে। তবু গ্রাম বাংলার মাটি আজও সেই ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার দাদু ঠাকুমার মুখে শোনা পুরনো দিনের কোনো গল্প থাকলে কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।